বিদরা। এ ধরনের সংকট আসার আগেই তার নিরসনের পরামর্শ দেন তারা। শারমিন আজাদের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদ নিহত হবার জন্য দায়ী বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বাতিলের দাবিতে 2 দিন চলে পরিবহন ধর্মঘট। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ আর লোকসান গুনেছেন ব্যবসায়ীরা। পণ্য পরিবহন বাধা পাওয়ায় শিল্প খাতে উৎপাদন ব্যাহত হয়েছে। একটি দিনের এমনকি একটি মুহূর্তের বাধাও শিল্পে অনেক বড় অঙ্কের লোকসান বয়ে আনে বলে জানালেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদেরই সবচেয়ে বেশি সমস্যা হয়, কেননা ধর্মঘটে আপনি জানেন যে যদি কোনো মুভমেন্ট না থাকে তাহলে ধরেন শুধু বাজারের কথা না, এভরিথিং দোকানদারের দোকানে বিক্রি বন্ধ হয়ে যায়। এবং হাইকোর্ট যদি সিদ্ধান্ত নেয় তাকে যাবজ্জীবন দেবে, কেউ ফাঁসি দেবে, সেটাকে ইস্যু করে আমি হরতাল ডাকতে পারি না, বিকজ আইনের গতিতেই চলবে। সেটাকে আমি হাতে তুলে নিয়ে মানে লক্ষ লক্ষ মানুষকে সাফার করিয়ে প্রেশার দেওয়া হাইকোর্টকে, এটাও আমি মনে করি কোনো সভ্য সমাজ এটা মেনে নেওয়ার মতো না। আমরা এখন অনেক ধরনের স্বপ্ন বিকাশে, অর্থনীতি বিনির্মাণে সবাই ব্যস্ত। এইখানে কোন রকম অর্থনীতির চাকাকে বন্ধ রাখে সেরকম কোনো কর্মসূচি আমাদের কাছে অনভিপ্রেত। অ্যাজ এ বিজনেস কমিউনিটি আমরা মনে করি এই ধরনের কোনো কর্মসূচি আসা উচিত না। অর্থনীতির চাকা বন্ধ করে দেয় এমন ধরনের কর্মসূচি অনভিপ্রেত মনে করছেন অর্থনীতিবিদরাও। বিশেষত কৃষি খাতে পচনশীল যে সমস্ত পণ্য রয়েছে সেই সমস্ত পণ্য পরিবহন সময় মতো না করতে পারার কারণে যারা কৃষক রয়েছেন তারা যেমন কম মূল্য পেলেন, আবার ভোক্তা পর্যায়ে এটি বিক্রি না করতে পারার কারণে এগুলো অনেক ক্ষেত্রে হয়তো পচে যাবে বা কম মূল্যে বিক্রি হবে, অথবা ভোক্তা পর্যায়ে গিয়ে প্রাপ্তির সমস্যার কারণে এগুলোর মূল্য বেড়ে যাচ্ছে। কয়েক বছর আগেই রাজনৈতিক সহিংস কর্মসূচির কারণে ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতির মুখে পড়েছিল। আবার পরিবহন ধর্মঘটের মতো ঘটনা সেই ক্ষতিরই সূত্রপাত করেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তো ব্যবসা বাণিজ্যের কষ্ট, ব্যবসার ক্ষতি হয়েছে। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। রাজধানীর মগবাজার ফ্লাইওভারে আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। সকালে মগবাজার ফ্লাইওভারের তেজগাঁও অংশে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 24 জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাচ্ছিল ভ্যানটি। বেলা 11:15টার দিকে তেজগাঁও 7 রাস্তার কাছাকাছি ফ্লাইওভারে পৌঁছলে প্রিজন ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ভ্যান চালক আহত হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা। তাদেরকে রেস্কিউ করে প্রথমে আমরা থানায় হেফাজতে নিই। নেওয়ার পরে ওখান থেকে কভার্ড ভ্যান আসলে কভার্ড ভ্যানে উঠাই দেওয়া হয়েছে। হাতের অংশ ভালোই কেটে গেছে, তাকে পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে। আদালতের রায় অবমাননা করে অযৌক্তিক ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তেজগাঁও মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি এই আহ্বান জানান। মগবাজার ফ্লাইওভারে পুলিশের কাভার ভ্যান দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। তেজগাঁও মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যে তোমাদের নেতৃত্বে বাংলাদেশ উজ্জ্বল হবে, যে এই স্বপ্ন আমরা দেখছি সেটা হবে। শিশুদের মেধা বিকাশে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল। এই দেশে যে জঙ্গির উত্থান হয়েছিল তখন আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অপ্রাপ্তবয়স্কের ছেলে মেয়েদেরকে সামনে নিয়ে আসা হয়েছিল। তারপরে তাদের বাদ দিয়ে আমরা দেখলাম স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছিল। নানান ধরনের অযৌক্তিক অপব্যাখ্যা মানে করে তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ব্যবস্থা করেছিল। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই জঙ্গিদের বিরুদ্ধে মানুষ কিন্তু সেই জায়গাটিতে ঘুরে দাঁড়িয়েছিল। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে অযৌক্তিক ধর্মঘট না করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। অহেতুক অযৌক্তিক ভাবে এই ধরনের ধর্মঘট, কারণ কোর্ট যে রায় দিয়েছে এই কোর্টের রায়ের মানে তাদের যদি পছন্দ না হয় তাহলে উচ্চতর কোর্টে তারা যেতে পারত। খামাখা মানুষের দুর্ভোগ সৃষ্টি করাটা তা মোটেই বাঞ্ছনীয় ছিল না। তা আমরা মনে করি শ্রমিক ভাইদেরকে আমরা সেটাই আহ্বান করব, তারা যেন প্রথমে এই ধরনের ডিস্ট্রাকটিভ অ্যাকশনে যাতে না যায়।
মগবাজার ফ্লাইওভারে পুলিশের কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কোনোটাই উড়িয়ে দেই না, আমরা সবকিছুই খতিয়ে দেখি, সবকিছুই অনুসন্ধান করি। এটা ষড়যন্ত্র কিনা সেইগুলো আমরা একদম উড়িয়ে দিতে পারবো না, আমরা খতিয়ে দেখবো। আমাদের খতিয়ে দেখার পরে আমরা এটা সুনিশ্চিত হব। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। নিবন্ধন বাতিলের ঝুঁকি নেবে না বলেই আসন্ন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সময় ও স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি নির্বাচনও কারোর জন্য অপেক্ষা করবে না। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির থাকার সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের। We cannot go beyond constitution. তারা তাদের দাবি করুক, তারা আমি তো জানি, আই এম প্রেটি শিওর তারা নেক্সট ইলেকশনে আসবে, কারণ তাদের নিবন্ধনের চলে যাওয়া ঝুঁকি নিয়ে তারা নির্বাচন করবে না, আবার 5 জানুয়ারির পুনরাবৃত্তি করবে, এটা মনে করি। নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান। মাওলানা আবুল কাশেম দিনাজপুরের একটি মাদ্রাসার প্রিন্সিপাল। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বিভিন্ন জঙ্গি বিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আবুল কাশেম সম্পর্কে তথ্য পায় কাউন্টার টেরোরিজম ইউনিট। আবুল কাশেম বিভিন্ন সময় জিহাদ ঘোষণা দেওয়ার জন্য জঙ্গিদের উদ্বুদ্ধ করতেন। রাজধানীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ওঠানামা করলেও গত কয়েক মাস ধরে অস্থির মাছের বাজার। বিশেষ করে পুকুর ও সামুদ্রিক মাছের দাম আকাশ ছোঁয়া। দেশি মাছের দামও ক্রেতাদের নাগালের বাইরে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা থাকলেও মাছের বাজার রয়েছে নিয়ন্ত্রণহীন। ইমরান হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে কয়েক মাস ধরেই মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অসন্তোষ। বিশেষ করে শোল, বোয়াল, ট্যাংরা, শিং, মাগুর ও কই মাছের দাম বেশ চড়া। দেশি মাছের দাম আসলে সাধ্যের বাইরেই বলা যায়, কারণ যে মাছটা 300 টাকার ভিতরে কেজি, সেই মাছটা 400-450 টাকা কেজি। আপনার যে সামুদ্রিক যে মাছগুলি আছে, ধরনের যে পোয়া মাছ, এখানে দাম তো খুব হাই, যেমন 400 টাকা, 350 টাকা। চিংড়ি কিংবা ছোট মাছের দামও কম নয়। প্রতিটা মাছই আমার অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে। যেটা আমি আগে 400 দিয়ে কিনতাম সেটা 500, যেটা 500 ছিল সেটা 600। আমার তো মনে হচ্ছে যে আমার বাসার নিচে আরো দাম কম। মাছটা এত দাম যা মানে আমাদের মতো মধ্যবিত্তরা খাওয়া খুব টাফ হয়ে দাঁড়ায়। কাঁচা বাজার নিয়ন্ত্রণে সরকারের সব ধরনের পদক্ষেপ থাকলেও মাছের বাজার নিয়ন্ত্রণহীন। মাছের বাজারে কোনো নিয়ন্ত্রণ করা হয় না এবং নাইও কোনো সরকারের তরফ থেকে কোনো নজরদারিও নাই। না, এটা আসলে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা মনে হয় না, কারণ এর সাথে পরিবহন সেক্টর জড়িত। সবাই তো আর রুলস ফলো করে চলে না, যার জন্য নিয়ন্ত্রণ করা যায় না। তবে মাছের দামের ঊর্ধ্বগতির জন্য সরবরাহ ও পরিবহন খরচকে দোষলেন ব্যবসায়ীরা। সিজন শেষ হয়েছে না, কই মাইতেছে মাছ অল্প অল্প, এলে দামটা বেশি। এখন ইন্ডিয়া মাছটা কম আসে, আমাদের দেশি মাছটার দামও কম, এদিকে একটু দাম বাড়ছে। রাস্তাঘাটের জাম এখন ধরে হয়ে রয়েছে, মালে কেরিন করছে বেশি, এই কথা মাছের দাম বেশি। এই সপ্তাহে আমার এটা থাকবো না। মাছের বাজার দেখভালের জন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি ক্রেতাদের। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। এবার উত্তাল মার্চ।